মেডিটেশন বা মুরাকাবা বা ধ্যান সাধনা ছাড়া আপনি সালাত কায়েম বুঝবেন না, আপনি জাকাত বুঝবেন না, আপনি কোরবানি বুঝবেন না, আপনি হজ বুঝবেন না, আপনি রোজা বুঝবেন না, ইমান বুঝবেন না, তারপরে আপনি মেরাজ বুঝবেন না, আহাদ বুঝবেন না, নফস এবং রুহের পার্থক্য বুঝবেন না, নবী এবং রাসূলের পার্থক্য বুঝবেন না, কবর ও মাজারের পার্থক্য বুঝবেন না, জাত ও সিফাতের পার্থক্য বুঝবেন না, রহিম এবং রহমানের পার্থক্য বুঝবেন না, আল্লাহ কোথায় থাকে বুঝতে পারবেন না, কিয়ামত দর্শন বুঝবেন না, হাসরের দর্শন বুঝবেন না, কবরের দর্শন বুঝবেন না, জান্নাত জাহান্নামের ফিলসফি বুঝতে পারবেন না, পুনরুত্থান দিবসের যেই রহস্য সেটা বুঝতে পারবেন না, মিজান বুঝতে পারবেন না, পুল সিরাত বুঝতে পারবেন না, জুল জালালহুল ইকরাম এটা বুঝতে পারবেন না, কোরআনুল কারীম বুঝতে পারবেন না, কেতাব বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। একমাত্র মেডিটেশন এবং মোরাকাবা তথা ধ্যান সাধনার মাধ্যমে সমস্ত রহস্য লোকে আপনি প্রবেশ করতে পারবেন। কিভাবে? মেন্টালি, মানসিকভাবে আপনি ধারণ করতে পারবেন, অনুভব করতে পারবেন, অনুভূতিতে সাজিয়ে নিতে পারবেন, দিব্য জ্ঞান প্রাপ্ত হতে পারবেন। তো যখন আপনি দিব্য দৃষ্টি অর্জন করতে পারবেন, আপনার জ্ঞানের সীমানা ডিঙ্গিয়ে অনেক দূরে নিজেকে নিয়ে যেতে পারবেন, অনুভূতিতে, উপলব্ধিতে, তখন আপনি স্থির হবেন, শুদ্ধ হবেন, পরিতৃপ্ত হবেন, কোরআন বুঝবেন, রহস্য বুঝবেন, আল্লাহ বুঝবেন, শয়তান বুঝবেন, খান্নাস বুঝবেন, মুরদুদ বুঝবেন, ইবলিশ বুঝতে পারবেন, আদম বুঝতে পারবেন, এই মহাপুরুষদেরকে চিনতে পারবেন, আপনাকে চিনতে পারবেন, আপনাকে চিনতে পারবেন। সবকিছু করে গেলাম, কিন্তু এই দেহের মাঝে কে কথা বলে তাকেই চিনতে পারলাম না। হাত, পা, মাথা, মুন্ডু, মা, এগুলো কি আমি? আমার নাম রাখা হয়েছে রহিমউদ্দিন, করিমউদ্দিন, অন্য কিছু রাখলেও তো আমাকে লোকে সেই নামে ডাকলে আমি রেসপন্স করতাম। তো ওই নামটা কি আমি? দেহটাও তো আমি না। কে এ আমি? কে এই আমি? এটা জানার জন্যই মহানবী এসেছেন, এটা জানাবার জন্যই মহানবী এসেছেন। এটা জানতে না পারলে সবকিছু ব্যর্থ, আমার জীবনটাই ব্যর্থ, সফল হতে পারলাম না।